হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের নতুন একটা চ্যাপ্টার মেনসুরেশন বা পরিমিতির শুরু করতে চাইছি। সেটা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোন। ঠিক আছে, ফার্স্টে আমি কী করছি, একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকলাম। দেখো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যার বি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এবার এই সমকোণ সংলগ্ন যে দুটো বাহু এ বি আর বিসি, যে কোনো একটা বাহুকে ফিক্সড করলাম, নিয়ে ত্রিভুজটাকে যদি আমি ঘোরাই, রোটেট করি, ঠিক আছে, তাহলে ত্রিভুজটাকে ঘোরালে কী হবে? এইভাবে বিসি একটা সার্কুলার পথ অতিক্রম করবে, বিসি বাহুটা, তাই তো? তাহলে আমি এবিকে ফিক্সড করে এই সমকোণী ত্রিভুজটাকে যদি আমি ঘোরাই, তাহলে একটা সলিড ফিগার তৈরি হবে, ঠিক আছে, একটা ঘনবস্তু তৈরি হবে। সেই ঘনবস্তুর নাম আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো লম্ব বৃত্তাকার শঙ্কু। কারণ কি? কারণ এই যে এবি, এই এবিটাকে তো আমি ফিক্সড করেছিলাম, এবিটাকে ফিক্সড করে আমি ঘোরালাম ত্রিভুজটাকে। তাহলে এই এবি, এই ফিক্সড লেন্থ, এই লেন্থটা হচ্ছে, এটাকে বলা হয় অক্ষ। হ্যাঁ, সমকোণী ত্রিভুজটার অক্ষ, অক্ষ বলেছিলাম সেটাই। এবার এই অক্ষর যে লেন্থ এবি, হ্যাঁ, এই এবিটাকে আমরা বলবো এই লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ঠিক আছে, এটাকে বলবো এইচ বা উচ্চতা। আর এটাকে লম্ব বৃত্তাকার শঙ্কু কেন বলছি? কারণ ভূমিতলটা বৃত্তাকার আর উচ্চতাটা দেখো, উচ্চতা এই যে এইচ, সেটা বিসির উপর লম্ব হয়েছে, হ্যাঁ, 90 ডিগ্রিতে আছে। হ্যাঁ, বিসিটাকে আমি বলতে পারি ভূমিতলের ব্যাসার্ধ, মানে আর বলতে পারি, ঠিক আছে। তাহলে এ বিটাকে আমি বলতে পারি উচ্চতা বা এইচ, আর বিসিটাকে বলতে পারি ভূমিতলের, মানে ভূমিতলটা হচ্ছে বৃত্তাকার ভূমিতল, তার ব্যাসার্ধ। তাহলে বোঝা গেছে? তাহলে একটা সমকোণী ত্রিভুজকে আমি ঘোরাচ্ছি সমকোণিক বিন্দুতে যে দুটো বাহু তৈরি হয়েছে, মানে সমকোণকে ধারণ করে আছে যে দুটো বাহু, তাদের মধ্যে যে কোনো একটাকে ফিক্সড করে আমি পুরো ত্রিভুজটাকে যদি আমি রোটেট করি, তাহলে একটা সমকোণ তৈরি হচ্ছে কি না, লম্ববৃত্তাকার শঙ্কু, ঠিক আছে। এবার এই লম্ববৃত্তাকার শঙ্কুর বিভিন্ন ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো তোমাদের জানতে হবে, নিয়ে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। তো এর মধ্যে আর কিছু বলার সেরকম নেই। এখানে আরেকটা জিনিস মনে রাখতে পারো, যে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাই এখানে পিথাগোরাস উপপাদ্যটা ইউজ করা যাবে, যে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজুকাল টু এসি স্কোয়ার, ঠিক আছে। এই এসিটাকে তির্যক উচ্চতা বলে, এল বলে, তাহলে এটাকে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজুকাল টু এল স্কোয়ার ভাবতে পারি, ঠিক আছে। এলটাকে বলা হয় স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা, এটাকে বলা হয় উচ্চতা, এটাকে বলা হয় ভূমিতলের ব্যাসার্ধ। আচ্ছা, ভূমিতলের ক্ষেত্রফল হবে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, ঠিক আছে। আর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল সেটা হবে পাই আর এল বর্গ একক। হ্যাঁ, এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। আর ভূমিতলের ক্ষেত্রফল কী হবে? ভূমিতলের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার বর্গ একক, যেহেতু বৃত্তাকার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হবে এই দুটো তলের ক্ষেত্রফলের যোগফল, মানে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার বর্গ একক, ঠিক আছে। এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে এই যে এটা আমি বক্স করে দেখালাম, সেটা হচ্ছে উচ্চতা, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতার মধ্যে সম্পর্ক। অনেক সময় অঙ্কে উচ্চতা বলে দিল, তির্যক উচ্চতা বলে দিল, ব্যাসার্ধ জানার দরকার পড়লো, তখন আমি এই ফর্মুলা ইউজ করতে পারবো। পিথাগোরাসটা মাথায় রাখতে হবে। আর পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছি, ভূমিতলের ক্ষেত্রফল বলেছি, সমগ্র তলের ক্ষেত্রফল বলেছি। আর আরেকটা জিনিস মাথায় রাখো, যে বিএসি এই অ্যাঙ্গেলটাকে আমরা যদি থিটা ভাবি, এটাকে বলা হয় অর্ধ শীর্ষকোণ। পুরো এই কোণটা হচ্ছে শীর্ষকোণ, তাহলে এটা হলো অর্ধ শীর্ষকোণ। ত্রিকোণমিতি যখন আমরা শিখবো, তখন আমরা জানতে পারবো যে এখানে যদি এটা থিটা হয়, অ্যাঙ্গেলটা বিএসি যদি অর্ধ শীর্ষকোণ, মানে এটা থিটা ধরে নিই আমরা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে আর বাই এইচ, ঠিক আছে। সাইন থিটা ইকুয়াল টু
লম্ব বাই অতিভুজ মানে আর বাই এল, এইসবগুলো তখন আমরা ত্রিকোণমিতি জানলে ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এইটা আপাতত জানা থাকলে এটা হলো অর্ধশীর্ষ কোণ। আর শঙ্কুর আয়তন বা ঘনফল মানে ভলিউম অফ রাইট সার্কুলার কোণ, শঙ্কুর আয়তনটা কী হবে, আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এত ঘন একক। শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, ভলিউম অফ দ্য রাইট সার্কুলার কোণ। ঠিক আছে, আশা করি এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে শঙ্কুর অঙ্ক আরম্ভ করা যাক। প্রথম অঙ্কটা দেখো, বলেছে আমিনা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটোর দৈর্ঘ্য বলে দিয়েছে। ঠিক আছে, একটু ছবিটাকে আঁকা যাক। একটা সমকোণী ত্রিভুজ এঁকেছে, সমকোণ সংলগ্ন মানে এই 90 ডিগ্রির সঙ্গে যে 90 ডিগ্রি ধরে রেখেছে যে দুটো বাহু, যে দুটো সাইড, হ্যাঁ, এটাকেই বলে সমকোণ সংলগ্ন বাহু দুটো। তো একটা 15 বলেছে, একটা 20 বলেছে। 15 সেমি দৈর্ঘ্য বাহুটিকে অক্ষ ধরে, এটাকে অক্ষ ধরে আমি ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন, আমি বোঝালাম একবার তোমাদের, এটাকে ফিক্সড করে আমি যদি এই ত্রিভুজটাকে পুরো আবর্তন করি তাহলে যে ঘনবস্তু তৈরি হবে সেটা অবশ্যই একটা লম্ববৃত্তাকার শঙ্কু হবে। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী আমরা এখানেও আঁকাটা এঁকে ফেলি। এরকম দেখতে একটা লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি হলো। ঠিক আছে, এবারে এই শঙ্কুর উচ্চতা এইচ ইজুকাল টু 15, রেডিয়াস মানে ব্যাসার্ধ হচ্ছে 20, এগুলো সব সেন্টিমিটারে আছে, হ্যাঁ, এই দুটো দেওয়া আছে। আর এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল এটা ইকুয়াল টু পাই আর এল। ঠিক আছে, তাহলে পাই হচ্ছে 22/7, আর বলে দিয়েছে 20, আর এলটাকে আমরা বার করতে পারবো। দেখো এটা তো এল, তা আমি বলেছি ফর্মুলা যে 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার ইজুকাল টু এল স্কোয়ার। তাহলে এল স্কোয়ার ইজুকাল টু 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, তাহলে এল ইজুকাল টু √15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। তাহলে এখানে এল ইজুকাল টু এটা হচ্ছে 225 প্লাস 400 মানে 625-এর রুট, তার মানে হচ্ছে 25। ঠিক আছে, তাহলে এটা ইন্টু 25, এল এর ভ্যালুটা কিনে বসিয়ে দিলাম, তাহলে এটা পেয়ে গেলাম এত বর্গ সেন্টিমিটার। একটু কাটাকাটি করে হিসেবটাও করে নেবে। সমগ্র তলের ক্ষেত্রফল খুবই সোজা, সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে, সমগ্র তলের ক্ষেত্রফল হবে বৃত্তাকার ভূমিতলের ক্ষেত্রফল আর পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পাই আর এল তো বেরিয়ে গেছে এখানে 22/7 ইন্টু 20 ইন্টু 25 প্লাস বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাই ইন্টু এটা 20টা হচ্ছে রেডিয়াস 20 স্কোয়ার। এবার এখানেও পাই, এটাও পাই, এখানে কমন নিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। আর আয়তন বার করতে দিয়েছে, আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা 1/3 পাই আর স্কোয়ার মানে 20 স্কোয়ার, আর হচ্ছে 20 তার স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে এখানে 15, অক্ষের দৈর্ঘ্যটা, যাকে ফিক্সড করে আমি এই ত্রিভুজটাকে ঘুরিয়েছি, নিয়ে ঘনবস্তুটা পেয়েছি, যেটা লম্ববৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোণ। ঠিক আছে, ক্যালকুলেশন করলে আছে এটা ঘন সেন্টিমিটার হবে, কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে, ক্যালকুলেশনটা করে আমাকে জানাবে কী আসছে। 2 নম্বর অঙ্কটা বলছে কোনো শঙ্কুর উচ্চতা তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে, শঙ্কুটার সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে দিয়েছে। আচ্ছা, কোনো শঙ্কুর উচ্চতা বলা আছে কত, 6 সেন্টিমিটার, আর তির্যক উচ্চতা বলেছে 10। তাহলে আমরা এইভাবে প্রথমে আগে শঙ্কুটাকে কমপ্লিট করে নিলাম এইভাবে। ঠিক আছে, ব্যাসার্ধটা তাহলে এখানে বলে দেয়নি, ব্যাসার্ধটাকে আমি আর ধরে নিলাম। তাহলে আমরা জানি যে উচ্চতা ব্যাসার্ধ আর তির্যক উচ্চতার সম্পর্ক, সেটা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি 6 স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজুকাল টু 10 স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ইজুকাল টু 100 - 36
আর ইজুকাল টু এখানে 64-এর রুট, তার মানে 8 সেন্টিমিটার। ঠিক আছে, সব সেন্টিমিটার দেওয়া আছে, আমিও সেন্টিমিটার লিখলাম। আর এর ভ্যালুটা পেয়ে গেলাম 8, আর ইজুকাল টু 8 সেন্টিমিটার। এবার আমাদের বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? সমগ্র তলের ক্ষেত্রফল সেটা হবে পাই আর এল। পাই আর হচ্ছে 8, এলটা কত? এল এখানে 10, হ্যাঁ এটা এল ইজুকাল টু 10, এটা হচ্ছে এইচ ইকুয়াল টু 6, তাহলে পাই আর এল হচ্ছে 10 প্লাস পাই আর স্কোয়ার, পাই ইন্টু 8 স্কোয়ার, এত স্কোয়ার সেন্টিমিটার। ঠিক আছে, এত স্কোয়ার সেন্টিমিটার অ্যান্সার হবে এটা সমগ্র তলের ক্ষেত্রফল শঙ্কুটা। আয়তন হচ্ছে, আচ্ছা আয়তন মানে ভলিউম, সেটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার ইন্টু এইচ বলে দিচ্ছি 6 ইন্টু 6 কিউবিক সেন্টিমিটার, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটা ক্যালকুলেশন তোমরা নিজেরা করবে। তিন নম্বর অঙ্ক, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বলেছে, মানে ভলিউম বলেছে 100 পাই ঘন সেন্টিমিটার, আর উচ্চতা দিয়ে দিয়েছে, শঙ্কুটার তির্যক উচ্চতা বার করতে বলেছে। তাহলে আয়তন ধরে নিচ্ছি যে শঙ্কুর ব্যাসার্ধ আর, তাহলে আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 100 পাই দেওয়া আছে গিভেন, পাই আর পাই কেটে গেল। ঠিক আছে, আর কিছু বলা আছে, উচ্চতাও 12 বলে দিয়েছে, তাহলে 1/3 ইন্টু আর স্কোয়ার ইন্টু 12 ইজুকাল টু 100, কাটাকাটি করলাম এটা, তাহলে আর স্কোয়ার ইজুকাল টু 100/4। ঠিক আছে, তাহলে আর স্কোয়ার ইজুকাল টু 25, তাহলে আর ইজুকাল টু 5, প্লাস মাইনাস 5 হবে, কিন্তু -5 হতে পারে না যেহেতু লেন্থ। ঠিক আছে, রেডিয়াসের লেন্থ কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে এটা +5 হবে এত সেন্টিমিটার। ঠিক আছে, আর এই ভ্যালুটা বেরিয়ে গেল। তাহলে এবার শঙ্কুর তির্যক উচ্চতা বার করতে বলেছে। তির্যক উচ্চতার আমরা ফর্মুলা জানি, আর একবার দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আর, এটা এইচ, এটা এল, তাহলে এল বার করতে হবে, এল হবে √8 এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এইচের ভ্যালুটা কত বলা আছে? 12 স্কোয়ার, আর বেরিয়েছে 5 স্কোয়ার, 144 প্লাস 25, তার মানে 169, তার মানে 13 সেন্টিমিটার। দেখে নেবে ইউনিটটা ভালো করে, কী দেওয়া আছে? সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এটাই তির্যক উচ্চতা। ঠিক আছে, 4 নম্বর অঙ্কটা যাই। 4 নম্বর অঙ্কটা হচ্ছে যে লম্ববৃত্তাক শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, তাঁবুটির তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে, তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এটা হলো উচ্চতা, এইটা হলো ব্যাসার্ধ ভূমিতলের, এটা উচ্চতা, এটা হচ্ছে তির্যক উচ্চতা এল। তো দেখো এলটা বলে দিয়েছে 7 মিটার বলা আছে, এখানে বর্গমিটার দিয়ে দিয়েছে। আচ্ছা, তাঁবু তৈরি করতে যে ত্রিপলটা লাগছে সেটা কিন্তু এইখানে ত্রিপলটা লাগছে না, মানে ভূমিতলে তো ত্রিপল লাগছে না, ত্রিপলটা লাগছে পার্শ্বতলে। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে পার্শ্বতলের ফর্মুলা ইউজ করতে হবে। ঠিক আছে, কারণ ত্রিপলটা পার্শ্বতলে ইউজ হবে, ত্রিপলটা আমরা কেউ ভূমিতলে দিই না। হ্যাঁ, তাহলে এখানে পাই আর এল ইকুয়াল টু 77 এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে পাই আর এর ভ্যালুটা কি দেওয়া আছে? কিছু আর এর ভ্যালু কিছু দেওয়া নেই, আরটা আরই রাখছি। এল দেওয়া আছে 7 ইকুয়াল টু 77, তাহলে এখানে পাই এর মান হচ্ছে 22/7 ইন্টু আর ইন্টু 7 ইকুয়াল টু 77, 7 কেটে গেল, তাহলে আর ইকুয়াল টু 77/22, 11 দিয়ে কাটাকাটি যাবে, 7/2 মানে 3.5, আর এর ভ্যালুটা পেয়ে গেলাম 3.5। তাহলে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতল মানে বৃত্তাকার ভূমিতল, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল কী হবে? ভূমিতলের ক্ষেত্রফল পাই ইন্টু আর স্কোয়ার, আর এর মানটা 3.5 স্কোয়ার, তাহলে এখানে 22/7 ইন্টু, এটাকে আমি ভেঙে নিলাম 3.5 ইন্টু 3.5, সুবিধা হবে কাটাকাটি করতে, কারণ 3.5-এর ডবল হচ্ছে 7, কাটলাম 2 11 ইন্টু 3.5। ঠিক আছে,
এটা 5 এবং 55 5 হলো 5, 3 11 33 আর 5 38, মানে 38.5 স্কোয়ার মিটার, এরম লিখবে স্কোয়ার মিটার, ঠিক আছে, বা বর্গ মিটার ভূমিতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। নেক্সট অঙ্কটায় তাহলে যাই। নেক্সট অঙ্কটা বলছে 5 নম্বর, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস বলে দিয়েছে 21। ছবিটাকে একটু আঁকা যাক। এই ব্যাসটা বলা আছে 21, তাহলে এটা 21/2 ব্যাসার্ধ, ঠিক আছে। আরটা তাহলে আর ইকুয়াল টু 21/2। উচ্চতা বলে দিয়েছে এইচ ইকুয়াল টু দেওয়া আছে 14 মিটার, সব মিটারে আছে, ঠিক আছে। তাহলে পার্শ্বতল রং করছি, মানে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে গেলে পাই আর এল আসবে, তাহলে এলটা বার করতে হবে। তাহলে এল আমরা জানি ফর্মুলা √, হাইট স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই তো, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে এইচ হচ্ছে 14 স্কোয়ার, দেখে দেখে মান বসাবো, এটা 21/2 তার স্কোয়ার। এখান থেকে এলটা পেয়ে গেলাম, তাহলে দেখা যাক কত আসছে। 14 × 14 গুণ করলাম, 14 14 196, ঠিক আছে। আর এখানে 10 এটা হচ্ছে 21 স্কোয়ার 441/4, ঠিক আছে। তাহলে এখানে দেখা যাক কী হচ্ছে, 4 লসাগু করলে 4 6 24, 4 হলো 2, 4 9 36, 37 38 8, 8 হলো 3, 4 1 4 3 7, 784 প্লাস 441 কত হচ্ছে দেখা যাক। এটা হচ্ছে 4 1 5, 8 4 12 2, 4 1 5, 1225, এখানে 4, তাহলে 1225 আর 4 দুটোরই বর্গমূল করতে হবে। 1225, এইভাবে 3 3 9, 325, এটা ডবল করলাম, 5 5 25, 5 6 30, 32, ঠিক আছে, মিলে গেল 35, মানে স্কোয়ার রুট হবে 1225-এর 35 আর 4-এর বর্গমূল আমরা জানি 2, ঠিক আছে। 35/2 বেরোলো এল এর মানটা। তির্যক উচ্চতা বা স্ল্যান্ট হাইট হচ্ছে 35/2, মানে 17.5। এবার বলেছে যে 1.5 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ হবে। তাহলে এবার আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, 22/7 ইন্টু আর, আর এর মানটা বলেছে 21/2, এলটা এইমাত্র বার করলাম 35/2, ঠিক আছে। কাটাকাটি হচ্ছে 7 5 35, 2 11, আর কিছু যাবে না, যাবে না। 55 ইন্টু 21/2, এত বর্গ মিটার, স্কোয়ার মিটার দেওয়া আছে, হ্যাঁ মিটার দেওয়া আছে, ঠিক আছে। এবার বলেছে 1.5 টাকা হিসেবে রং করতে কত টাকা খরচা হবে। তা এত স্কোয়ার মিটারে 1.5 টাকা হিসেবে এটা তাহলে গুণ হয়ে যাবে, কারণ 1 বর্গ মিটারে 1.5 টাকা খরচ, তাহলে এত বর্গ মিটারে এটা ইন্টু 1.5 গুণ হবে। তাহলে মোট খরচ কী হবে, মোট খরচ হবে 55 ইন্টু 21/2 ইন্টু 1.5, ঠিক আছে। তাহলে এবার এখান থেকে কাটাকাটি করে যেটা আসবে, এত টাকাটা তোমরা দেখে নেবে কত আসছে, জাস্ট কাটাকাটি করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। পার্শ্বতল রং করতে মোট এত টাকা খরচা হবে। তাহলে এই অবধি থাক আজকে, ঠিক আছে। পরের দিন নেক্সট অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।